রাবেয়া বশরি বাবা মায়ের 4 নম্বর মেয়ে ছিলেন। রাবেয়া বশরি দেখতে কালো ছিলেন। কালো থাকার কারণে রাবেয়া বশরির পিতা এক ইহুদির কাছে রাবেয়া বশরিকে বিক্রি করে দিলেন। ওই ইহুদের নাম ছিল মনিব। রাবেয়া বশরি মনিবের বাড়িতে কাজ করতেন, কাপড় পরিষ্কার করতেন, রান্না করতেন। রাবেয়া বশরি ওই গোলামের বাড়িতে ওই গোলামের বাচ্চা কাচ্চাকে রাখতেন। আমার মা বোনেরা গো, রাবেয়া বশরি দিনের বেলাতে কাজ করতেন, রাত্রে বেলা দরজা লেগে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়েরা গো, রাবেয়া বশরি আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর খেদমত করতেন। একদিন রাত্রে বেলা রাবেয়া বশরি ঘরের মধ্যে আলো জ্বেলে আল্লাহর ইবাদত করতেছিলেন। এমন সময় রাবেয়া বশরি যেই বাড়িতে যার গোলামি করতেন, মনিবের বাড়ি গোলামি করতেন, একদিন রাবেয়া বশরির গোলাম মনে মনে ভাবলেন এত রাত্রে বেলা রাবেয়ার ঘরে কেন আলো জ্বলতেছে, এত রাত্রে বেলা কেন জানি রাবেয়া বশরির ঘরে আলো জ্বলতেছে। হয়তো বা রাবেয়া বশরির ঘরে কোনো পুরুষ মানুষ আছে যার কারণে রাবেয়া বশরির ঘরে আলো জ্বলতেছে। রাবেয়া বশরির গোলাম চুপি 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 রাবেয়া বশরির ঘরেতে গেলেন। এমনকি রাবেয়া বশরির জানালাতে মুখ লাগালেন, চোখ লাগালেন, দেখলেন গো মা রাবেয়া বশরি সেজদার মধ্যে পড়ে গেছেন। রাবেয়া বশরি বলতেছেন আল্লাহ গো, ও আল্লাহ, আমি দিনের বেলা তোমার গোলামি করতে পারি না গো, সারাদিন কাজে ব্যস্ত থাকি। আল্লাহ, আমি তোমাকে অনেক ভালোবাসি গো আল্লাহ। আল্লাহ, আমি তোমার প্রেম করতে পারি নাই, দিনের বেলা তোমাকে ভালোবাসতে পারি নাই, রাত্রে বেলা আল্লাহ তোমাকে ভালোবাসার আমি সুযোগ পাই, তোমার সাথে প্রেম করার সুযোগ পাই। আল্লাহ, তুমি আমি রাবিয়ার উপর বেজার হইও না গো। আমার মা বোনেরা গো, একথা শোনার পর রাবেয়া বশরির বাড়িতে ওই গোলাম মনে মনে ভাবলেন হাই আল্লাহ, আল্লাহ গো, আমি যা মনে মনে ভেবেছি গো আল্লাহ তা তো নয়। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ গো। রাবেয়া বশরির উপরে আমি খারাপ মন্তব্য এনেছি, আসলে তো রাবেয়া বশরি তোমার পাগলা। আল্লাহ, আমি আর কোনোদিন রাবেয়া বশরির উপরে খারাপ মন্তব্য আনব না। আমার মা বোনেরা গো, সকালবেলা ফজরের নামাজের পর রাবেয়া বশরির গোলাম রাবেয়াকে ডাক দেয়া বললেন, রাবেয়া বশরির গোলাম রাবেয়া বশরিকে ডাক দে বলতেছে রাবেয়া বশরি
দিয়ে কে একটু আসো। রাবেয়া বসরি তার গোলামের সামনে এসে দাঁড়ালেন, বলতেছেন আপনি বলেন আপনি আমাকে কেন ডাকতেছেন? রাবেয়া বসরির গোলাম মনিব তাকে বলতেছে, রাবেয়া বসরি গো, আজ থেকে তুমি আর আমার বাড়িতে কাজ করবে না। রাবেয়া বসরি বললেন কেন? আমি যদি আপনার বাড়িতে কাজ না করি আমি কোথায় যাব, আমি কি খাবো? রাবেয়া বসরির কথাটা শোনার পর গোলাম বলতেছেন, ও রাবেয়া, তোমাকে কাজ করে খেতে হবে না, তুমি আমার বাড়িতে 3 বেলা এমনি এমনি ফিরি ফিরি খাবে। তুমি শুধু তোমার রবের গোলামি করো, আমি তা দেখতে পাবো। সুবহানাল্লাহ। একদিন ওই এলাকার বড় একজন ইমাম, নাম তার হাসান বসরি, রাবেয়াকে বিবাহর প্রস্তাব আনলো। রাবেয়া বসরিকে ডাক দিয়ে বলতেছে, ও রাবেয়া, তোমাকে এত কষ্ট করে কাজ করে খেতে হবে না, তোমাকে আমি একটা কথা বলতে এসেছি। রাবেয়া বসরি বললেন, হুজুর বলেন। তখন হাসান বসরি বললেন, রাবেয়া, তুমি যদি চাও আমি তোমাকে বিবাহ করতে পারি। রাবেয়া বসরি বললেন, এটা কখনোই সম্ভব না, আমি আপনার প্রস্তাব রাখতে পারবো না, কারণ আমি যেই রবের গোলামি করি, আমি যদি আপনাকে বিবাহ করি তাহলে আপনাকে সেবা করতে হবে, আপনার খেদমত করতে হবে, এমনকি বিবাহর পর যদি আমার কোনো সন্তান হয় তাকে লালন পালন করতে হবে। আমি বিবাহ করতে পারবো না, কারণ আমি বিবাহ করলে আমি স্বামী সন্তান নিয়ে ব্যস্ত থাকব, আমি ঠিক মতো আমার রবের গোলামি করতে পারবো না, আমি বিবাহ করতে চাই না, আমি যতদিন বাঁচব আমার রবের গোলামি করে বাঁচব।